খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, তৃণমূল বিজেপির সম্মুখ সমরে আজ সরগম হতে পারে বিধানসভা চত্বর। মানুষ বামেদের পছন্দ করলেও ভরসা করেনি কেন্দ্রীয় কমিটি। বৈঠকে জানালেন বাংলার বেশিরভাগ সিপিএম নেতা। মমতা সীমা অতিক্রম করছেন, রাজ্যপালের দাবি। বিজেপির দপ্তরে গাড়ি নিয়ে ঢুকে পড়লেন তৃণমূল কাউন্সিলর। ভাঙচুর বচসায় উত্তপ্ত কামারহাটে। চোপড়ায় সালিশি সভায় তরুণীর ওপরে তালিবানি বর্বরতার নামে জড়ালো শাসক দলের। আগামীকাল বিধানসভার বাইরে ধর্ণা হবে নন্দীগ্রাম থেকে, জানিয়ে দিলেন শুভেন্দু। সিপিএম এর পতাকা হাতে তৃণমূলের মঞ্চে পরক্ষণে ঘুরে গেল খেলা। বিহারের জেল থেকে এবার সিআইডির জালে কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। গতকাল রাত থেকেই টানা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। কতদিন চলবে? আভার খবর। প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বর্ধমান নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারের শপথ জটিলতা নিয়ে বিধানসভা চত্বরে ধর্ণা চলছে তৃণমূলের। দুদিন বিরতির পর আবার তা শুরু হওয়ার কথা সোমবারে। অন্যদিকে সোমবার বিজেপিও ধর্ণার ডাক দিয়েছে কোচবিহারে দলীয় নেত্রীর উপর নির্যাতনের বিরুদ্ধে। ফলে দুই ধর্ণার সম্মুখ সমরে সপ্তাহের প্রথম দিন সরগম হতে পারে বিধানসভা। ছড়াতে পারে উত্তাপ। বিধায়ক পদে শপথ গ্রহণের দাবিতে গত সপ্তাহ থেকে আম্বেদকর মূর্তির নিচে ধর্ণা দিচ্ছেন বরাহনগরের বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা এবং ভগবান গোলায় জয়ী তৃণমূল প্রার্থী রায়াত। ধর্ণায় যোগ দিচ্ছেন শাসক দলের মন্ত্রী বিধায়করাও। সোমবার আবারও ধর্ণায় বসবেন বলে জানিয়েছেন রায়াত, সায়ন্তিকা। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, কোচবিহারে বিজেপি মহিলা নেত্রীকে বিবস্ত্র করে মারধরের ঘটনার প্রতিবাদে বিধানসভাতেই সোমবার ধর্ণায় বসবেন বিজেপির মহিলা বিধায়করা। তবে বিধানসভা কর্তৃপক্ষ বিজেপি বিধায়কদের ধর্ণার অনুমতি দেয়নি বলেই সূত্রের খবর। বিজেপির পরিষদীয় দলের তরফে ধর্ণায় বসতে চেয়ে বিধানসভার সচিব সুকুমার রায়ের কাছে আবেদন জানানো হয়েছিল। বিধানসভা সূত্রের খবর, বিজেপি পরিষদীয় দলের সেই আবেদন নাকচ করে দিয়েছে সচিব। তা সত্ত্বেও কোচবিহারের ঘটনার প্রতিবাদে ধর্ণা কর্মসূচি পালন করার বিষয়ে বদ্ধপরিকর বিজেপি পরিষদীয় দলের মহিলা সদস্যরা। বিধানসভার অন্দরে না হলেও বিধানসভার দক্ষিণ দরজার বাইরে তারা ধর্ণায় বসবে, সূত্রের খবর। এবারে লোকসভা নির্বাচনে গোটা দেশের পাশাপাশি বাংলা এবং কেরলে চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়েছে সিপিএম। বেশ কিছু বছর ধরে বাংলায় বামেদের এই বিপর্যয় ধারাবাহিক। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। অন্যদিকে কেরলেও কিন্তু এবার উল্লেখযোগ্যভাবে ভোট কমেছে সিপিএম এর। সেখানে প্রভাব বিস্তার করতে শুরু করেছে পদ্ম শিবির। এই আবহে শুক্রবার থেকে দিল্লিতে শুরু হয়েছে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির বৈঠক। মূলত বামেদের এই ভরাডুবির কারণ খতিয়ে দেখতেই বৈঠকে বসেছেন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতারা। শনিবার ছিল এই বৈঠকের দ্বিতীয় দিন। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক নেতা। সিপিএম সূত্রের খবর, বাংলায় বামেদের দুর্দশার প্রসঙ্গে একাধিক কারণ তারা তুলে ধরেছেন। বাংলার বেশ কয়েকজন সিপিএম নেতার মতে, রাজ্যে ভোটের ময়দানে তৃণমূল এবং বিজেপির সঙ্গে সিপিএম এর যথাযথভাবে পাল্লা দিতে পারেনি। তবে সূত্রের খবর, সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আলোচনা করতে গিয়ে বলেছেন, মানুষ আমাদের পছন্দ করেছে কিন্তু ভরসা করেনি। পাশাপাশি রাজ্যের অপর অংশের নেতাদের কথায়, বাংলায় যারা তৃণমূলকে হারাতে চেয়েছে তারা বিজেপিকে ভোট দিয়েছেন। তবে সিপিএম সূত্রের খবর, বাংলায় যে আপাতত তৃণমূল বিজেপি দ্বিমুখী লড়াই চলছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্যের বেশিরভাগ নেতাই। উল্লেখ্য, বাংলায় সিপিএম এর এই দুর্দশার নেপথ্যে রয়েছে বিজেপি। সিপিএম এর একটি বিশাল ভোট বিজেপির দিকে চলে গিয়েছে বলে মনে করেন রাজনীতির কারবারিরা। রাজ্য তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে জোট বেঁধেছিল সিপিএম। সূত্রের খবর, রাজ্যের মানুষের কাছে সেই জোট যে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। বৈঠক সেই প্রসঙ্গেও স্বীকার করে নিয়েছেন বাংলার একাধিক কেন্দ্রীয় কমিটির সদস্য। সিপিএম সূত্রের খবর, শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠকের সময় বাংলার এক নেতাকে কেরলের এক নেতা মজা করে বলেন, আপনারা মন্দির রাজনীতির বিরোধিতা করতে গিয়ে মাজারে মাথা ঠুকছেন। রাজ্যপাল সংঘাতের নতুন অধ্যায়। মিথ্যা মামলার তার চরিত্র হনন করার কোনো অধিকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই। শনিবার এভাবেই কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সঙ্গে এদিনই তিনি দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন রাজভবনে। জানিয়েছেন, বাংলার আর্থিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বোস। রাজ্যপালের এই সব পদক্ষেপের প্রেক্ষিতে পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বরাহনগর নবনির্বাচিত বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণে জটিলতার প্রেক্ষিতে রাজভবন যেতে মহিলারা ভয় পাচ্ছেন বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মমতা। এই আবহে মমতা ম্যানিয়া বলে উল্লেখ করে রাজ্যপাল তো, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অতিক্রম করেছেন। মমতার মতো কেউ আমার চরিত্র বিচার করতে পারেন না। উনি এত বড় নন যে আমাকে ভয় দেখাতে পারবেন। আমার আত্মসম্মান লঙ্ঘিত হলে তা বরদাস্ত করা হবে না। কামারহাটিতে বিজেপির জেলা কার্যালয়ে বৈঠক চলাকালীন ভাঙচুর চালানোর অভিযোগে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তিনি 4 চাকা গাড়ি নিয়ে দপ্তরে ঢুকে পড়েন। এর ফলে দরজা ভেঙে যায়। দপ্তরের বাইরে সাজানো মনীষীদের কাট আউট ভেঙে যায়। দপ্তরের ভিতরে ঢুকেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মলা রায়। তার পাল্টা দাবি, বিজেপির লোকজন তার উপরে চড়াও হন এবং আঘাত করেন। ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তাপ ছড়িয়েছে বেলঘরিয়ায়। কামারহাটি পুরসভায় 29 নম্বর বিজেপির উত্তর শহরতলি জেলা কার্যালয়ে শনিবার রাতে বৈঠক চলছিল বলে জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ, আচমকা বাইরে চিৎকার চেঁচামেচি শুরু হয়। বিজেপি কর্মীরা বাইরে গিয়ে দেখেন তাদের গাড়ি বাইক ফেলে ভাঙচুর করা হচ্ছে। সেই সঙ্গে চলছে গালিগালাজ। এরপরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এই প্রসঙ্গে বিজেপির উত্তর শহরতলি জেলা সভাপতি অরিজিৎ বক্সি বলেন, নির্মলা রায় তার সাঙ্গপাঙ্গদের নিয়ে হঠাৎ করে আমাদের দলীয় কার্যালয়ের বাইরে রাখা বাইকগুলি ভাঙতে শুরু করেন। শুনতে পেয়ে আমরা বাইরে যাই, তখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন আমাদের। বলেন,
বলেন এখানে বিজেপির বৈঠক করা যাবে না, করতে হলে তার অনুমতি নিতে হবে। আমরা ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম গণতন্ত্রের দেশে এভাবে বিরোধিতার কণ্ঠরোধ করা যায় না, কিন্তু আমাদের কথা বোঝার মতো অবস্থা ওদের ছিল না। ওর সঙ্গে যারা ছিলেন তারা অনেকেই মত্ত অবস্থায় ছিলেন বলে আমাদের মনে হয়েছে। 4 চাকা গাড়ি নিয়ে আমাদের দপ্তরে ঢুকে পড়েছিলেন, তাই দরজা ভেঙে গিয়েছে। চোপড়ায় প্রকাশ্যে মধ্যযুগীয় বর্বরতা, বিবাহ বহির্ভূত সম্পর্ককে কেন্দ্র করে সালিশি সভায় ডাকা হয়েছিল গ্রামেরই এক গৃহবধূ এবং এক যুবককে। গ্রামের মাতব্বর অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় প্রকাশ্যে মারধরের নিদান দেন। তারপরেই প্রকাশ্যে যুবককে মারধর করা হয়, ছাড়া পাননি বধূ ও তাকেও মাটিতে ফেলে বেত দিয়ে নারকীয় মারধর করা হয়। চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে দেখছিলেন জনতা, কেউ এগিয়ে আসেননি তরুণীকে বাঁচাতে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। চোপড়া লক্ষ্মীকান্তপুর গ্রাম পঞ্চায়েতে ঘটেছে ঘটনাটি। বিধায়ক হামিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানা গেছে যারা এই ঘটনায় জড়িত তারা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। শাসক দলের নেতা কর্মীরা বলেই কি গ্রামের কেউ প্রতিবাদ করতে সাহস দেখাননি? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যিনি মহিলাকে বেত দিয়ে মারছেন তিনি গ্রামেরই এক বাহুবলী নেতা বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস করেন অভিযোগ, বাহুবলী নেতা জেসিপির ভয়ে নাকি এলাকায় সিটিয়ে থাকেন বাসিন্দারা। এই জেসিপি ডেকেছিলেন সালিশি সভা, যার নাম দিয়েছিলেন ইনসাফ সভা। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটলেও এখনো পুলিশের কাছে অভিযোগ জানানোর সাহস দেখাতে পারেননি গৃহবধূ। এমনকি স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসাও করাতে পারেননি তিনি। অভিযুক্ত দুজনকে আর্থিক জরিমানাও করে জেসিপি। লুকিয়ে মোবাইলে এই নারকীয় অত্যাচারের ভিডিও তুলেছিলেন তিনিও, নাকি ভিডিওটি ভাইরাল হওয়ার পর গ্রাম ছাড়া। গতকাল বিধানসভার বাইরে ধর্ণা করবে বিজেপির সাংসদরা। নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে এসে মন্তব্য শুভেন্দু। নন্দীগ্রামের ভেকুটিয়া জেলেমারা 37 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 37 নম্বর বুথের অঞ্চল প্রেসিডেন্টের বাড়িতে মন কি বাত অনুষ্ঠান শোনেন তিনি। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমে তিনি বলেন, কোচবিহারে বিজেপি করার অপরাধে একজন মহিলা বিজেপি কর্মীকে বিবস্ত্র করে মারধর করা হয়। শুভেন্দু অধিকারী বলেন, এটা নিয়ে পুরো দেশে নিন্দার ঝড় উঠেছে। যারা মণিপুরে নিয়ে গলা ফাটান তাদের আসল চরিত্র মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, আমরা সিবিআই তদন্তের জন্য আইনি লড়াই করব। বিধানসভার বাইরে কাল ধর্ণা প্রদর্শন করবেন। বিভিন্ন জেলাতে উচ্ছেদ অভিযান নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। বলেছেন, কিন্তু নিচের তলার পৌরসভাগুলি কার্যত দেউলিয়া হয়ে গিয়েছে। পুলিশ আর পৌরসভা টাকা তোলার ব্যবস্থা করেছে। কিছু লোককে তুলে সেই জায়গায় রোহিঙ্গাদের এনে বসিয়ে দেবে। কাঁধে লাল ঝান্ডা, সেই নিয়ে এক প্রকার মিছিল করে তৃণমূলের সবাই ঢুকলেন পঞ্চায়েতে 2 বাম সদস্য, সঙ্গে আরো অনেক সমর্থন অনুগামী। সোজা উঠে গেলেন তৃণমূলের মঞ্চে। তারপরেই কাঁধে লাল ঝান্ডা নামিয়ে তুলে নিলেন জোড়া ফুলের পতাকা। রবিবার সন্ধ্যায় এমনই এক অভিনব কায়দায় তৃণমূলের যোগদান পর্ব দেখা গেল পূর্ব বর্ধমানের আউসগ্রামের বিষ্ণুপুরের এলাকায়। সিপিএম থেকে আসা 2 পঞ্চায়েত সদস্যের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দিলেন এলাকার বিধায়ক অভিনন্দ থান্ডার। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের অমেরপুর গ্রাম পঞ্চায়েতের মোট 19টি আসন রয়েছে। গত পঞ্চায়েত ভোটে তার মধ্যে তৃণমূলের দখলে গিয়েছিল 13টি আসন, সিপিএম পেয়েছিল 5টি আসন এবং বিজেপির ঝুলিতে গিয়েছিল 1টি আসন। এবার বিষ্ণুপুর এলাকা থেকে সিপিএম এর 2 জন পঞ্চায়েত সদস্য মাসকুরা খাতুন এবং শেখ আজহারউদ্দিন যোগ দিলেন তৃণমূলের শিবিরে, যা এলাকায় তৃণমূলের শক্তি আরো বাড়লো বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তৃণমূলের আউসগ্রাম 2 ব্লক সভাপতি শেখ আব্দুল্লাহ আলম জানিয়েছেন, এই যোগদানের ফলে অমরাপুর এলাকায় তৃণমূলের দলীয় বৈঠক আরো সুদৃঢ় হলো। এদিন তৃণমূলের যোগদান বিষয়ে সদ্য দলবদল করা পঞ্চায়েত সদস্য শেখ আজহারউদ্দিন জানিয়েছেন, বিধায়ক অভিনন্দ থান্ডার এলাকায় যেভাবে মানুষের হয়ে কাজ করছেন তা থেকে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছেন। তাদের বক্তব্য, এখানে জোর করার কোনো বিষয় নেই। আমি পাড়ায় পাড়ায় মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পূরণ করার জন্যই তৃণমূলে যোগ দিয়েছি। এখন শুনবো আবহাওয়ার খবর। অবশেষে মিলেছে পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল চলতি মাসের শেষের দিক থেকে বৃষ্টির স্পেল শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে, আর হচ্ছেও তাই। গতকাল থেকেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। আজও দিনভর টুকটাক বৃষ্টি। শনিবার দক্ষিণবঙ্গে 10টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সাথে বইবে ঝোড়ো হাওয়া। গতকাল থেকেই কলকাতা সংলগ্ন বিভিন্ন জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতের দিকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা। আজ 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু জায়গায় শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কম বেশি বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবারের পর রবিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ু আরো সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যা বর্তমানে অবস্থান করছে উত্তরবঙ্গে বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে। এর জেরেই এবার টানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গ। ওদিকে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টিতে আপাতত হ্রাস পড়েছে, তবে হালকা মাঝারি বৃষ্টি চলছেই, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। আজ রাতের দিকেও আগামীকাল উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজকের মতো খবর এ পর্যন্তই। ধন্যবাদ।